তোমরা তো দেখি মানে এমন একটা অবস্থা সৃষ্টি করছো মনে হচ্ছে যেন এই বলে ইয়ে পাস করে গেছে হাসনাত। পাস তো করবে ট্রাক, পাস তো করবে বিএনপি, বিএনপি ক্ষমতা আসবে, বিএনপি ক্ষমতা আসতে পারে। তুমি কোথায় যাবা? তুমি কোথায় যা দাঁড়াবা আমাকে বলো। আমি যে আপনি নির্বাচন করলাম 2বার, 91 আর 2001 2বার নির্বাচন করছি। এবার করো করো, অসুবিধা কি? যার মুখের কথা ঠিক থাকে তো আমারও বলছিল আমার লোক থাকবে, থেকে আইসা তো রেখে থেকে অন্যদিকে পাল্টে গিয়ে। সুতরাং আজাদ যেটা বলছে, আচ্ছা ভাই শুনেন, আজাদ যে বলছে আজাদের খাতিরে আমি তোমাকে বলছি তুমি ট্রাক মার্কায় ভোট দাও, ট্রাক মার্কায় নিশ্চিত করো যাতে ট্রাক মার্ক পাস করে। ঠিক আছে না? কালাম ভাই আমার বলছে আজকে সন্ধ্যায়, এর আগে আমার সাথে কালাম ভাইয়ের কোনো যোগাযোগ হয় নাই। তো আমি কারোর মনে করেন আগে যেভাবে করছি এভাবে কোনো করবো না, আমি ভোট দেবো আর কি, শুধু ভোট দিয়ে চলে আসবো বাসায়, কোনো কেন্দ্র যাবো না, এরকম একটা ভূমিকা পালন করবো আর কি। না কিন্তু আমার পুলিং এজেন্টকে দেবে, পুলিং এজেন্টকে তুমি বাধা দিলে না না, পুলিং বাধা দেবে না, বা পুলিং যারা দিতে দিবে, সমস্যা কি? উনি এজেন্ট গুলো আমাদের যারা যারা আছে, না না, এনা ট্রাকের যদি এজেন্ট দিতে চায়, এনে বাধা দেওয়ার কি আছে? যারা যারা এজেন্ট দিবে, সমস্যা কি? দিতে চায় না, দিতে চায় না। দিয়ে দিচ্ছি আমরা, হ্যাঁ দিয়ে দেন, সমস্যা নাই, এজেন্ট তো দিবেই, সমস্যা কি? আমাদের তো কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন আমরা আপনি কালকে যারা নেতা আছে, আমার ভাই 1 মিনিট, আমার ভাই আপনি যারা নেতা আছে আপনার, জি, আপনি 2-3 জন নেতারা এরকম বলে দিবেন যে কেউ আমরা কোনো চিঙে যাওয়ার দরকার নাই। না চিঙ্গে যাবে না, বড় সরকারের নির্বাচনে আমরা চিঙ্গে যাবো না। টাকের শুনেন টাকের অবস্থা ভালো দেখতেছি, তোমরা ভোট নিয়ে বেশি বাড়াবাড়ি করে দেবে না, যাতে যদি আপনি যদি ভোট পান 5,000, আপনি যদি পান 3,000, আমরা যেন 229 ভোট পাই। আমরা যদি আপনি 3,000 পাইলে আমরা যদি ভাই 1,000, তখন কিন্তু আমরা বুঝবো যে রাহুল ভাই আমাদের বিরুদ্ধে কাজ করছে। ভাই আমরা ভোট না তাহলে আমরা কি করবো? আমরা তো কারো উদ্বুদ্ধ করবো না, আমরা তো আর কারো আপনাদের বিপক্ষে যাচ্ছি না। আপনাদের এজেন্ট দেওয়ার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই। না, ভোট না থাকলে আপনি ভোট ডিভিডেশন করেন, আপনি ওখান থেকে লাগলে 2 জন রে আপনার টেকনিক্যালি আপনার আমাদের দিকে দাবিত করে দেন, আপনি উইনিং সিচুয়েশন। কালকে বিএনপি ক্ষমতা এলে আপনার হাসনাত দেন না থাকতে পারেনি দেবীর দ্বারে, আপনার দেবীর দ্বারে না, বাংলাদেশে দেখেন থাকতে পারেনি হাসনাতের মতো টোকাই যারা দেখেন আমরা কি হয় তারেক রহমান আসার পর। আপনার হাইকমান্ড থেকে আপনার নির্দেশ, আপনার আজকে 4 দিন ধরে একটা লোক অ্যারেস্ট করতেছে, আপনাদের এত ক্ষমতা বাড়লো সারা বাংলাদেশের মধ্যে, তাহলে এত ক্ষমতা বাড়লো 4 দিনে একটা লোক অ্যারেস্ট করতে পারলো না কেন এই পর্যন্ত? আপনি এটাতে থাকেন, আপনি ওখানে আপনার যে বিশ্বস্ত ব্যান্ড গুলো আছে তাদেরকে 2-4 জন আপনি যাকে ইশারা দিয়ে দেন, বলে তোমরা কিছু পরে এনে দিও, লাগলে আর কিছু পরে এখানে দিও, আপনি এইভাবে একটা টিম করে দেন, যাতে আমরা হ্যাপি থাকবো। মঞ্জু ভাই হ্যাপি থাকবো, আমি হ্যাপি থাকবো, নাকি মঞ্জু ভাই? হ্যাঁ ঠিকই বলছে। আচ্ছা ঠিক আছে ভাই। জি জি, আপনার মুখাদ্দেস মামুনকে ডাক দিয়া বলে তুমি এইভাবে কাজ করো, আপনি শুধু 2 জন নিলে আপনার প্রতিযোগিতা না হয় এইভাবে, আর সে কিছু ক্ষতি করতে পারতো না। মামুন শোনেন, মোকাদ্দুস যদি আমার খুব ভক্ত, কিন্তু আবুল কালাম আজাদের বাইরে না, মোকাদ্দুস আবুল কালাম আজাদের পক্ষের ভক্ত লোক। আমার পক্ষে দেখে তো আজকে সে আপনার কাছে গেছে, যাই আমরা মিনিমাইজ করছে, আমার পক্ষে না যদি মিনিমাইজ করলো নইলে আমি যেহেতু আপনার ধরতে পারতেছি না, ফোনে পাইতেছি না। যাই হোক, আমি মঞ্জু ভাই আপনার কাছে থাকলে আগামী দিনে কেউ কিচ্ছু কথা পারতো না, হাসপাতাল পালাই যাবো ভাই। আমি আপনাকে বলবো আপনি টাকে ভোট গুলো দিয়ে দেন, আপনি নষ্ট করেন না। 3,000 ভোট দিলে ধরেন 6,000 ভোটের ব্যবধান, আপনি দিয়ে দেন, আপনার কিচ্ছু হবে না। আমরা 2টা মানুষ শুরু করছি, আপনি কি মনে হয় কোনোভাবে জানাতাইবো? আর বিএনপি আইলে কি আপনার এই হাসপাতাল আপনি যেভাবে তারেক রহমানের ইয়া করে কথা বলছে, খালদা জিলার কথা বলছে, আপনি কি মনে হয় তারেক রহমান রাখবো তাদেরকে? আপনার হাই কমান্ড থেকে নির্দেশ যে তাকে বেল করানোর জন্য বিএনপির। ঠিক আছে, আপনি চেষ্টা করেন, আমার মনে হয় আপনি আপনার লোকজনকে বলে দেন যে বলে তাকে ভোট দিতে, বলে ভাই আমরা চেষ্টা করছি, মানুষ ভোট না দিলে কি করবো। আচ্ছা ঠিক আছে, টাকা আপনার লাগলে টেকনিক্যাল বলবেন যে রাতে টাকা ছাড়ছে, এরা টেকনিক্যাল একটা বলি মেরে দিবেন যে রাতে টাকা ছাড়ছে, এটা বলবো, সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে মঞ্জু ভাই থাকেন না, আমল ভাই বেরিয়ে যান, আমি একটু কথা বলবো মঞ্জু ভাইয়ের লোকে। আচ্ছা ঠিক আছে।